আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু। তো আমরা আজকে এসেছি আমাদের পান বরজে। এটা আমরা নিজস্ব উদ্যোগে এই পান বরজটা তৈরি করেছি নোয়াখালীতে। তো নোয়াখালীতে পান বরজ তেমন একটা হয় না, তবুও অনেক চেষ্টায় আমরা এই পান বরজটা তৈরি করেছি। দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই পান বরজে খুব সুন্দর সুন্দর পান উৎপাদন হয় এবং এখান থেকে আমরা চারা সাপ্লাই দিই। দেখেন কিভাবে করতে হয়। পান বরজ অবশ্যই ছায়াতে থাকতে হয়। উপরে এই যে এরকম করে আপনারা দেখতে পাচ্ছেন, এরকম করে ঝাড়ার মতো করে দেওয়া হয়, যাতে করে আবহাওয়া আর্দ্র থাকে। একেবারে উষ্ণ বা রৌদ্র আবহাওয়াতে পান গাছ টিকে না, লতা টিকে না। তো সেই জন্য এটা আর্দ্র রাখার জন্য পান এই এই দেখতেছেন, এগুলো হচ্ছে সব পান গাছ, বড় বড় পান উৎপাদন হচ্ছে এখানে। তো এখান থেকে আমরা চারা সাপ্লাই দিয়ে থাকি সারা বাংলাদেশে। যাদের পান বরজ করার ইচ্ছা আছে, নতুন উদ্যোগ নিতেছেন, তারা কিভাবে করতে হয় আমাদের কাছ থেকে এই পদ্ধতি শিখে নিতে পারবেন। আপনারা দেখতেছেন এই মাটিগুলোর অবস্থা দেখেন। মাটিগুলো অবশ্যই এরকম করে দিতে হয়। এভাবে করি একটু পরে আইলের মতো করি ফাঁকা রাখি দিতে হয়, এবং এটা ইয়ের মধ্যে সিভার মাধ্যমে, বড় বড় সিভার মাধ্যমে এটা বেঁধে দিতে হয় পানটাকে। তো আমাদের এই পান বরজ থেকে আমরা সারা বাংলাদেশে পানের চারা লতা সরবরাহ করে থাকি। যারা ক্রয় করার ইচ্ছা আছে তারা আমাদের কাছ থেকে এই পানের চারা সংগ্রহ করতে পারবেন। আমি সার্ভেয়ার আশিফুল হাসান। আমার ছবি দেখতে পাচ্ছেন, আমাদের পান বরজের ছবি দেখতে পাচ্ছেন। তো সকলকে ধন্যবাদ জানাই। আমাদের বিশাল বড় একটা পানের ঝাড় বা পানের বরজ বলা হয়। তো এখান থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারবেন। আমি আমার ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটকে নাম্বার দিয়ে দিব। এখান থেকে নাম্বার নিয়ে আপনারা পান পাতা, পান লতা সংগ্রহ করতে পারবেন। তো আল্লাহ হাফেজ।